আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গরু ভুঁড়ি রান্না করার রেসিপি। প্রথমে আমি ভুঁড়িটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে তার মধ্যে কিছু আদা কুচি এবং 1 চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এভাবে সেদ্ধ করে নিলে ভুঁড়ির গন্ধটা চলে যায়। যারা ভুঁড়ির গন্ধটা পছন্দ করেন না বা খেতে পারেন না তারা এভাবে সিদ্ধ করে নিতে পারেন। কিন্তু যাদের গন্ধ ভালো লাগে তারা এভাবে সিদ্ধ না করে নিলেও চলবে। এরপরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে যাতে এটা গরম না থাকে আর আমি কাটতে পারি। এবার পানি ঝরিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিব। আমি এটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো ভুঁড়ি কাটা হয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে এতবার নাও ধুতে পারেন। এবার আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিব এবং এখানে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো, 1 কাপের একটু কম। আমি পেঁয়াজ কুচি বেশি দিয়েছি কারণ এতে ঝোলটা একটু থিকনেস থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এখানে প্রায় 1 কেজির মতো ভুঁড়ি আছে, আমি সেই পরিমাণে মশলা দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু পেঁয়াজগুলোকে নরম হতে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন, কিন্তু আমি বেশিক্ষণ ধরে রান্না করব ততক্ষণে এই পেঁয়াজগুলো গলে যাবে, তাই আমি আর আলাদাভাবে বাটা পেঁয়াজ ব্যবহার করিনি। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব সব ধরনের গুঁড়া মশলা, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটাকে ভালোভাবে কষিয়ে এই মশলার গন্ধটা দূর করে নিব। এটাকে ভালোভাবে কতক্ষণ তেলে ভালোভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে ঢেকে আরও একটু কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার। আর ভুঁড়ি দেওয়ার পরে এই মশলার মধ্যে আমি আরও কিছুক্ষণ ভুঁড়ি কষাবো। তখন যদি আপনার মনে হয় যে মশলা কম হয়েছে, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তাই শুরুতেই বেশি মশলা না দেওয়াই বেটার, কারণ ভুঁড়ি দিয়ে বা যে কোনো মাংস রান্না করার সময় কষানোর সময় তখন গুঁড়া মশলা চাইলে অ্যাড করা যায়। তাই আমি সেভাবেই মশলা দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ভুঁড়ি দিয়ে দিলাম এবং ভালোভাবে ভুঁড়িটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব, এবং যাতে ভুঁড়িটার মধ্যে মশলা ঢোকে এবং ভুঁড়িটা দেখে আমি বুঝতে পারি মশলা ঠিকমতো হয়েছে কিনা, সেজন্য আমি আর কিছুক্ষণ ঢেকে তারপরে ভুঁড়িটাকে কষাবো। এই পর্যায়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আর মশলা লাগবে না। আপনারা চাইলে এই পর্যায়ে মশলা টেস্ট করেও দেখতে পারেন ঝাল বা লবণ ঠিক মতন আছে কিনা। লবণ চাইলে পরে আরও অ্যাড করা যাবে। এখন আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে দিব। আমি খুব বেশি পানি দিইনি, ডুবিয়ে দেইনি, কারণ আমি এটাকে যেহেতু 20 মিনিট প্রথমেই সেদ্ধ করেছি, এটা প্রায় 50% সেদ্ধ ছিল। এই পর্যায়ে দেখুন ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে ঢেকে একেবারে শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পরে লাস্টের 10 মিনিট আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর ঢেকে দেইনি। পর্যায়ে আমার ভুঁড়ি শুকনো শুকনো হয়ে গেছে। ভুঁড়িটা আমরা একটু শুকনো খেতেই পছন্দ করি, তাই আমি এভাবে করে নিয়েছি। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। এভাবে রান্না করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।